আসসালামু আলাইকুম ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি এই মুহূর্তে আছি আমার বাসায়, একটু আগে অফিস থেকে আসলাম। তো প্রচুর প্রচুর ক্ষুধা লাগছে গাইজ। তো এখন কিছু খাই, আর কি রান্না করে গেছে জানি না। আর দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যে পড়তেছে বৃষ্টির মধ্যেই ভিজে আসলাম। দেখেন যে জুতা মতো একদম ভিজে গেছে আর কি। তো এখন দেখি কি রান্না করছে। এই হচ্ছে রুম, ছোট্ট একটা রুমে আমি থাকি আর কি গাইজ, বেশি কিছু নাই। তো এটার মধ্যে হচ্ছে ভাত, এখানে ডিম রান্না করছে, আর এটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে সকালের খাবার। তো এখন খাবো, প্রচুর ক্ষুধার্ত গাইস। দূরে গিয়ে যে ভিডিও বানাবো ওইরকম কোনো স্কোপ বা সোর্স পাচ্ছি না, সময় পাচ্ছি না। তো এর জন্য ঘরের মধ্যে ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাই আমাকে সাপোর্ট করতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস এই যে ভাত বেড়ে নিলাম প্লেটের মধ্যে, এই যে ডিম আছে, ডাল আছে, আর গরম গরম ভাত। তো প্রচুর ক্ষুধা লাগছে গাইস, মানে সারা রাত ডিউটি করলে, যদিও ভাত নিয়ে যায় রাতে 1টার দিকে খাই, খাওয়ার পরে ঘুমাই আর কি, 2 ঘন্টা রেস্ট করি। আমি ঘুম থেকে 3টা বাজে উঠি, আমার সাথের যে অপারেটর আছে ও আবার 3টা বাজে ঘুমায়, 5টা পর্যন্ত, 3টা বাজে শোয়, 5টা পর্যন্ত আর কি ঘুমায় আর কি। তো এই ডিউটি চলাকালীন সময় আমাদের অনেক কাজ করতে হয়। মানে আমরা তো মূলত সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি। ওইখানে আমরা সোয়েটারের বিভিন্ন পার্ট বানাই আর কি, ব্যাক পার্ট, ফ্রন্ট প্লাস পার্ট, স্লিভ আর কি। তো ওইগুলারে আমরা সারা রাতে প্রোডাকশন করি, প্রতি মেশিনে 12 পিস 13 পিস এরকম করে প্রোডাকশন করি। তো মোটামুটি পরিশ্রম হয় আর কি, মানে হাঁটাহাঁটি হয় অনেক, তো এর জন্য মোটামুটি ক্ষুধা লাগা যায় অনেক। তো সকালবেলা আবার 6টার দিকে বাইরে বের হয়ে দেখা যাচ্ছে যে কিছু খাই আর কি, দোকান থেকে, মুদির দোকান আমাদের বাকি করা আছে, তো ওইখান থেকে কিছু খাই। তো ওই খাবার খেয়ে এখন পর্যন্ত আর কি। তো বাসায় আসলাম, বৃষ্টি পড়তেছে, খুব খারাপ একটি দিন দেখেন গাইস, এখনও বৃষ্টি পড়তেই আছে ফোটায় ফোটায়। তো খুব ক্ষুধা লাগছে, এর জন্য পেট মানে শুধু চুচু করতেছে খিদার জন্য। বৃষ্টির জন্য আজকের সকালটা খুব খারাপ যাচ্ছে। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও যাওয়ার নাম নাই, দেখেন এখনও পড়তেই আছে ফোটায় ফোটায় বৃষ্টি। আর আমাদের ঘরের সামনের অংশ এটি হচ্ছে, দেখেন একদম ন্যাচারাল। আমি গাজীপুরের শ্রীপুর উপজেলার মহানা বাজারে বসবাস করি আর কি। তো ওইদিকে এখনও মাটির ঘর আছে, আমি যে ঘরে থাকি হচ্ছে মাটির ঘর, দেখেন এই যে আর একটি ঘর আছে। আর যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর বাসার সামনে যেরকম তুলসী গাছ বুনা রাখছি, আশেপাশের বাচ্চাদের যদি কখনো ঠান্ডা লাগে তাহলে এটার পাতা চিবিয়ে খেলে অনেক হয়, উপশম হয় আর কি। গাইস, গত রাতে ঢুকছিলাম অফিসে, আজকে সকাল 8টায় বের হয়েছে আর কি। মানে গতকাল ছিল হচ্ছে বুধবার, মানে বুধবারে ডিউটি শেষ করে আজকে বৃহস্পতিবার সকালে বের হলাম, আবার আজকে রাতে 8টা বাজে অফিসে যাব, এবং আগামীকাল সকাল 8টায় বের হব। বের হয়ে বাসায় আসার পর দেখেন অনেক কাজ, আমি আপনাদের কাজগুলো দেখাই। এই যে দেখেন কয়েকটা জামা কাপড় আছে ধোয়া আর কি, যে 1টা 2টা 3টা 4টা 5টা ধোয়া আছে। আর মানে যেগুলো ধুইতে হবে, এক প্যান্ট একটা, এই যে এগুলো সব ধুইতে হবে আর কি, অনেক অনেক কাজ। আর এই যে বাটি যে ভাত নিয়ে গেছিলাম বাসায় আসার পর এখানে রাখা দিছি, ধুবো যে ওইটা আর মন চাইতেছে না, মানে এনার্জি কমে যায়। গাইস, আমি নিজেও কিন্তু একজন মানে অডিয়েন্স, আমার ইন্ডিয়ান একজন ব্লগার আছে সৌরভ যোশী ব্লগস, ওর ব্লগগুলো আমি নিয়মিতই দেখি আর কি। তো আমার খুব ভালো লাগে, তো চাই ওর স্টাইলে, ওর মানে সিস্টেমসে আমি ব্লগ বানাইতে। ও কিন্তু আমার মতো লাইফ স্টাইল ব্লগ করে। ও কিন্তু 2018 সালে শুরু করছিল, এখন মোটামুটি প্রায় 35 মিলিয়নের মতো ফলোয়ার, এই সাবস্ক্রাইবার। তো ছোটো থেকে মানুষ আসলে বড় হয়, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আস্তে আস্তে আমি হয়তো বা ছোটো থেকে বড় হইতে পারবো। 0 সাবস্ক্রাইবার থেকে এখন 346টা সাবস্ক্রাইবার আনছি, আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে অলরেডি 1200 ঘন্টা পার হয়ে গেছে। তো এইভাবেই যদি আপনারা আলগা আলগাভাবে সাপোর্ট করেন, অল্প অল্প আমার ভিডিওগুলো দেখেন, মানে বেশি টাইম দিতে হবে না, একটা ভিডিও যদি 2 মিনিট করে দেখেন তাহলে মনে করেন মোটামুটি আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, একটা সময় মনিটাইজ পেয়ে যাবো আর কি। তো আমি চাই আপনারা আমাকে সবাই সাপোর্ট করুন। ঘরের ভিতরে বাহিরে সব জায়গাতেই আমার লাইফস্টাইল ব্লগ করার ইচ্ছা আছে। বাহিরে যেতে পারি না, একদিকে হচ্ছে সময়ের স্বল্পতা, চাকরির জন্য পারি না, দ্বিতীয়ত হচ্ছে বাইরে যাইতে গেলে একটা এক্সট্রা খরচের ব্যাপার আছে। তো আমি যে জব করি এই জবের টাকায় মোটামুটি সংসার চলে, বাট বাইরে যে ইনভেস্ট করব ব্লগিংয়ের পারপাসে ওইটা আসলে হয়ে ওঠে না। তো
তো সবাই আমাকে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। যারা নতুন তারা সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন। আর যারা পুরাতন আছেন তারা তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য বা সাপোর্ট করার জন্য। সবাই আমাকে লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে আমার বিষয়গুলো জানিয়ে দেবেন, ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন যাতে আমি সংশোধন হতে পারি। গাইজ বৃষ্টি শেষ হয়ে এখন রোদের দেখা পাচ্ছে, দেখেন হালকা হালকা রোদ উঠতে শুরু করছে। এই দেখেন আকাশ উজ্জ্বল হয়ে গেছে একদম, মানে রোদ উঠতে একটু এরকম মুহূর্ত। তো একটু বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদের দেখা যায়। গাইস এইমাত্র বৃষ্টি শেষ হলো আর আস্তে আস্তে রোদের দেখা পাচ্ছে, দেখেন রোদ উঠতেছে। আর এইটুকু বৃষ্টিতে এই যে দেখেন এইদিকে পানি জমে গেছে, সামনে হচ্ছে রাস্তা। গাইস দেখেন বৃষ্টি হওয়ার পর কি পরিমাণ স্বচ্ছ হয়ে গেছে রাস্তা, একদম ক্লিয়ার। দেখেন কোনো ময়লা নাই। সারা জায়গায় ডিউটি করার পরও গাইস যখন সূর্যের আলো চোখে পড়ে বুঝছেন, একদম ঘুম চলে যায়। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি সকাল, তবে চোখের মধ্যে কোনো ঘুম নাই। এর জন্য একটু বের হলাম। দেখেন বৃষ্টি হয়েছে, আশেপাশে সব কিছু সবুজ, রাস্তাঘাট সব কিছু ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। তো একটু ঘোরাঘুরির পর, আশেপাশে একটু ঘোরাঘুরির পর ঘুমাবো আর কি। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। গাইজ দেখেন গাজীপুরে এখনো মাটির ঘর আছে, কি সুন্দর। এক সময় যত বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এগুলো সবই মাটির ঘর ছিল। এখন কিছুটা মানুষের অর্থনৈতিক উন্নতির কারণে চেঞ্জ হয়েছে আর কি, তাদের লাইফস্টাইল আর কি। নাহলে এরকম মাটির ঘর প্রতি বাড়িতেই ছিল। তো গাইস আমি আপনাদের সবার সাপোর্ট কামনা করছি, সবাই আমাকে সাপোর্ট করতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন আর আমাকে উৎসাহ দিন যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।